সিলেটের জনগণ আজীবন আমরা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ থাকবো। উনার জীবন বাজি রেখে সমগ্র বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের যেভাবে নেতৃত্ব দিয়েছেন রণাঙ্গনে, সেটা এই জাতি কখনো ভুলবে না। আমাদের 2024-এর যে বিজয়, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সেটা বাস্তবায়নের একটা সুযোগ এসেছে। আমি মনে করি যতদিন গণতন্ত্রহীনতা থাকবে ততদিন এই জাতি আমাদের মুক্তিযুদ্ধের স্বাদ গ্রহণ করতে পারবে না। অবিলম্বে একটা নির্বাচিত সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাকে দেশের মানুষ সমর্থন করছে, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভোটাধিকার প্রয়োগের মানুষের যে সুযোগ আছে সেটা অধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকারের কাছে দেশের ক্ষমতা হস্তান্তরটাই হবে রাজনীতির মূল বিষয়। এই মুহূর্তে আমি মনে করি সেটাই এখন জনগণের প্রাণের দাবি। তৎকালীন মেজর জিয়া সেই কানাইঘাট থেকে 3 দিন পায়ে হেঁটে একজন ব্রিগেড কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই কারণে এমসি কলেজের ভয়াবহ যুদ্ধ 15 তারিখ সমাপ্তি ঘটে এবং সিলেট আমরা শত্রুমুক্ত হই। একজন মেজর, আমি মেজর জিয়া বলছি, আমি মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম। এই ঘোষণার মধ্য দিয়ে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের একটি মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল, 9 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আজকে এই দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাতে যাদের এই নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, যারা এই দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের নয়। এই যুদ্ধতে অংশগ্রহণ করেছে ছাত্র, যুবক, জনতা, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, সকলেরই যাতে এই স্বাধীনতা সংগ্রামে তার যে অবদানটুকু আমরা জাতি জানতে চাই। সুতরাং এগুলো থেকে আমরা বিগত 15 বছর বঞ্চিত হয়েছি। আমরা এখন ইতিহাসবিদ যারা ইতিহাস লেখছেন তারা সবই জানেন। অনেকে বইয়ে ভীতিতে ফরমাইশি লেখা লিখেছেন, তাদের কথা বাদ দিলাম। কিন্তু বিবেকবান ইতিহাসবিদ যারা, তারা এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখুক। আমাদের নাম হলো বাঙালি। মরহুম মৌলানা ভাসানী রেফারেন্ডাম, 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, তারপরে হালাকু খানের শাসন। ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল অত্যাচারী শাসক হালাকু খান। জানি না আপনারা জানেন কিনা। তো হালাকু খানের চরিত্র আমরা ধারণ করেছিলাম। আবার দীর্ঘদিন পরে সেই 71-এর চেতনায় আমরা সেই হালাকু খানকে সরিয়ে দিয়ে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জাতি গড়ার প্রচেষ্টায় থাকবো ইনশাল্লাহ।